সরাসরি ময়নাগুড়িতে নজর রাখতে হবে, কারণ অভিষেক বন্দ্যোপাধ্যায় সভামঞ্চে ইতিমধ্যেই পৌঁছে গিয়েছেন। ময়নাগুড়ি থেকেই, জলপাইগুড়ি থেকেই আজ প্রচার শুরু। বাংলার বিরোধীদের বিসর্জন দেওয়া হবে আজ এই জনগর্জন সভা থেকে। জনগর্জন সভার পিছনে লেখা রয়েছে, পিছনে যে প্ল্যাকার্ড, যে স্টেজে বীর শহীদদের শ্রদ্ধা দিচ্ছেন, শ্রদ্ধাঞ্জলি জানাচ্ছেন। আমার সঙ্গে রয়েছেন সোমরাজ প্রতিনিধি। সোমরাজ, একটু জানতে চাইব, মঞ্চে ইতিমধ্যে অভিষেক বন্দ্যোপাধ্যায় পৌঁছে গিয়েছেন, আর কি হচ্ছে সেখানে? এসে পৌঁছে গিয়েছেন জলপাইগুড়ি ময়নাগুড়িতে তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। কিছুক্ষণ আগেই নন্দীগ্রামের শহীদদের শ্রদ্ধা নিবেদন করলেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। মূলত উত্তরবঙ্গ দিয়েই জনগর্জন সভা শুরু করেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। জলপাইগুড়ির ময়নাগুড়িতে মূলত উত্তরবঙ্গের যে 4 লোকসভা আসন, কোচবিহার, দার্জিলিং, জলপাইগুড়ি ও আলিপুরদুয়ার 4 লোকসভা আসনে তৃণমূল কংগ্রেসের 4 প্রার্থী রয়েছেন মঞ্চে উপস্থিত। তাদের সঙ্গে তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকদের পরিচয় করাবেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। পাশাপাশি আগামী দিনে লোকসভা নির্বাচনের প্রচার কৌশল কি হবে সেই বিষয়ে নেতৃত্বকে নির্দেশ দেবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। ইতিমধ্যেই জলপাইগুড়ি, কোচবিহার, আলিপুরদুয়ার, দার্জিলিং জেলা থেকে তৃণমূলের নেতৃত্বরা এসে উপস্থিত হয়েছেন। উত্তরবঙ্গের এই 4 জেলার বিধায়করাও রয়েছেন মঞ্চে, আমরা সেই ছবিও দেখতে পাচ্ছি। এই মঞ্চ থেকে একদিকে যেমন কেন্দ্রের বিরুদ্ধে সুর চড়াবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, বিশেষত 100 দিনের গ্রামীণ প্রকল্পে টাকা কেন্দ্রের বন্ধ করে দেওয়া, প্রধানমন্ত্রী গ্রামীণ আবাস যোজনার টাকা বন্ধ করে দেওয়া কেন্দ্রের তরফে, সেই নিয়ে যেমন অভিষেক বন্দ্যোপাধ্যায় সুর চড়াবেন, তেমনি ঠিক তাই। বিজেপি সরকারকে ইতিমধ্যেই চ্যালেঞ্জ করেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। শ্বেতপত্র প্রকাশের দাবি করছেন তিনি, এবং দাবি করছেন 21-এর হারের পরেই বরাদ্দ বন্ধ করে দিয়েছে কেন্দ্রের বিজেপি সরকার। আবাস এবং 100 দিনের টাকা বন্ধের অভিযোগ করছেন, এবং 1-to-1 বিতর্কের চ্যালেঞ্জ অভিষেকের। এক্স হ্যান্ডেলে কি লিখেছেন? মিথ্যাচার ছড়ানোর জন্য জনগণের অর্থ ছড়াচ্ছে বিজেপি। বিজেপি নেতৃত্বকে মুখোমুখি বিতর্কের চ্যালেঞ্জ জানাচ্ছেন। বিধানসভায় হারের পরেই রাজ্যকে 100 দিনের কাজ ও আবাস যোজনায় কত টাকা দিয়েছে তা নিয়ে শ্বেতপত্র প্রকাশ করুক কেন্দ্র। আবির প্রতিনিধি আমার সঙ্গে রয়েছেন, আরো বলতে পারবেন। আবির, আজ থেকে এই জলপাইগুড়ি থেকে তিনি প্রচারের সুর বেঁধে দেবেন, এখান থেকে তিনি প্রচার শুরু করছেন। তার আগে কলকাতায় বসে এক্স হ্যান্ডেলে এই কেন্দ্রের বিজেপি সরকারের বিরুদ্ধে তোপ দাগা কতটা তাৎপর্যপূর্ণ? দেখো, রাজনৈতিক দিক থেকে অবশ্যই গুরুত্বপূর্ণ, তার কারণ তৃণমূল কংগ্রেস অবশ্যই তার যে লোকসভার আগে সমস্ত সভা করতে চলেছে তার নামই দিয়েছে জনগর্জন সভা। আসলে জনগর্জন বলার এটা কারণই হচ্ছে যে তারা কেন্দ্রীয় প্রকল্পের বঞ্চনা নিয়ে যে সরব হতে চায় এবং রাজ্যবাসীকে তার সাথে যুক্ত করতে চায়, সেটাকেই তারা সামনের সারিতে আনছে। এবং তুমি জানো যে অধিকার দিবস বলে যে কর্মসূচি চালু করা হয়েছে সেখানেও এর উল্লেখ করা হয়েছে। তবে আজকে অভিষেক বন্দ্যোপাধ্যায় কার্যত চ্যালেঞ্জ ছুড়ে যেটা বলেছেন, সেখানে তিনি উল্লেখ করেছেন যে টাকা বাকি রয়েছে তার কারণ হচ্ছে 2021-এ বিজেপি ক্ষমতাতে না আসার পরে এই রাজ্য থেকে তারা টাকাটাকে বন্ধ রেখেছে। যদিও বিজেপি শিবিরের তরফ থেকে বা আজকে কেন্দ্রের তরফ থেকে যে বিজ্ঞাপন দেওয়া হয়েছে তাকেই চ্যালেঞ্জ করেছেন তিনি, এবং সেখানে তিনি উল্লেখ করেছেন যে শ্বেতপত্র প্রকাশ করুক, শ্বেতপত্র প্রকাশ করে উল্লেখ করুক যে কবে কোথায় টাকা দেওয়া হয়েছে। একই সঙ্গে তৃণমূলের বক্তব্যের যে জায়গা ব্যাংক স্টেটমেন্ট পর্যন্ত তারা তুলে ধরুক, ফলে কার্যত চ্যালেঞ্জ ছুড়ে দেওয়া হচ্ছে, এবং সেই কারণে দিন কাল সময় নির্ধারণ করা হয়েছে। এবং সেখানে তিনি উল্লেখ করলেন যে আজকেই ময়নাগুড়ি সভাতে 3টের সময় বিজেপি শ্বেতপত্র প্রকাশ করে দিক এবং বিজেপি স্থির করুক যে কোথায় তারা বিতর্ক সভার আয়োজন করতে চায়, সেখানে তিনি যাবেন। অর্থাৎ এই কেন্দ্রীয় প্রকল্প বা বঞ্চনার ইস্যুকে বড়সড় আকারে যে তৃণমূল কংগ্রেস তুলে ধরবে, আজকে সেই বিষয়টাকে তিনি স্পষ্ট করেছেন। ধন্যবাদ আবির। আর এ নিয়েই যখন আমরা জানতে চেয়েছিলাম বিজেপি কিভাবে দেখছে, রাজ্য বিজেপি নেতা শ্রমিক ভট্টাচার্য তিনি এই চ্যালেঞ্জকে কটাক্ষ করেছেন। কি কাকে চ্যালেঞ্জ করে বলুন তো? তৃণমূল কংগ্রেসের চ্যালেঞ্জের কি গুরুত্ব আছে? গ্রামের মাঝখানে দাঁড়িয়ে প্রান্তিক মানুষকে সঙ্গে নিয়ে চ্যালেঞ্জ করুন প্রধানমন্ত্রীকে। দেখবেন সেই মানুষটাই আগে তাকে জিজ্ঞাসা করছে যে আমাদের ঘর কি হলো, কেন তৃণমূলের পঞ্চায়েতের প্রধান 3টে বাড়ি নিজের ছেলেদের নামে করে দিল। মনে আছে দিদির রক্ষা কবচ নিয়ে গ্রামে ঢুকতে পারেনি? তৃণমূলের এই বস্তাপচে অভিযোগ দীর্ঘদিন ধরে চলেছে। কেন্দ্রীয় সরকার বলেছে যে হিসাব দাও, টাকা নাও। এরা বলছে না, টাকা পাওয়া আমাদের অধিকার, হিসাব দেওয়ার দায়িত্ব আমাদের নয়।